আসসালামু আলাইকুম, আমি সালমা হকানি। ওয়েলকাম টু মাই চ্যানেল আরিয়া লাইফ স্টাইল। তো সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো এই যে সকালবেলা একটু ব্যালকনিতে এসে একটু হাঁটাহাঁটি না করলে হয় না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করি, আর তারপরে একটু লেবু পানি খাই। তো যাই হোক, এই যে ঘুরতে ঘুরতে একটু ব্যালকনিতে এসে দাঁড়াইলাম, বাইরের একটু ওই যে লোকটা দেখাই। পাশের বাসার এই যে বড়ই ধরেছে অনেকগুলা। কয়েকদিন আগে আরো অনেক বড়ই ছিল, সেগুলো হলুদ হলুদ পাকা পাকা হয়েছিল। দেখতেই মজা লাগছিল, মনে হচ্ছিল পেড়ে নিয়ে এসে আচার করে ফেলি। তো যাই হোক, আমি এমনিতেই একটু কাঁচা বড়ই খেতে পারি না, আচারটা যাই হোক খাই। তো এই যে আবার আরেকটা বেলকনিতে আসলাম, একটু বেলকনিগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, এদিকে আমার এই যে ঘোরাফেরা শেষ, চায়ের পানি বসিয়েই ঘোরাফেরা করছিলাম। তো এদিকে চা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এগুলো টেবিলে একটু সাজিয়ে গুজিয়ে রেখে দিব, যার যখন ইচ্ছা হবে খেয়ে নেবে। আর এইদিকে যে বেগুন পোড়া করে নিয়েছি, কারণ আমি আজকে আমাদের রাজশাহীর বিখ্যাত কলাই রুটি, যেটা অনেকেই চেনেন না হয়তো, বা অন্যান্য জেলার মানুষ। আমাদের রাজশাহী জেলায় এই রুটিটা অনেক মজার। হ্যাঁ, আমাদের এখানকার বিখ্যাত খাবার। তো যাই হোক, এই যে আমি এখন কলাই রুটি জয়টা বানাবো তো এটা লিচি কেটে নিয়েছি। তো যাই হোক, আর এইদিকে রুটিটা বানানোর আগ দিয়ে আমি কিন্তু বেগুন ভর্তাটা সুন্দরভাবে করে নিচ্ছি, কারণ বেগুন ভর্তা করে রেখে তারপরে রুটিটা গরম গরম একটা করে তুলবো আর সবাইকে দিব। গরম গরম সবাই খেয়ে ফেলবে। তো রুটি একেবারে পুরো বানিয়ে কমপ্লিট করার পরে ভর্তাগুলো করতে কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য আমরা এইভাবেই করি। তো এইদিকে ভর্তাটা রেডি করে নিচ্ছি। আর এইভাবে যে শুকনো মরিচ দিয়ে একটু বেশি করে ঝাল দিয়ে বেগুন ভর্তাটা করলে বেশ মজা লাগে। তাছাড়া ওই যে মরিচ পুড়িয়ে আমি এইভাবে রেখে দিই, ব্লেন্ডার করে যখন তখন যে কোনো ভর্তায় ব্যবহার করি। আবার আলাদা করে শুধু শুধু মরিচ ভর্তাটাও করা যায় পেঁয়াজ দিয়ে কেটে নিয়ে, তো সেইটাও করি। তো আলাদা করে একটু মরিচ ভর্তাও করব অবশ্য। তো যাই হোক, এই যে এইভাবে হাত দিয়ে মাখিয়ে চটকে চটকে ভর্তাটা না করলে আবার ভালো হয় না। চামচ দিয়ে করতে গেলে বেগুন ভর্তাটা আসলে ভালো হবে না। তো যাই হোক, অবশ্যই আমার হাত জ্বলবে, আমি বুঝতে পারছি, কিছু করার নাই, এগুলোই তো আমাদের করতে হয়। আর এই যে এদিকে রুটি বানানো শুরু করে দিয়েছি। এই যে এইভাবে আমরা কলাই রুটি করি। তো অবশেষে রুটি বানানো এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিয়ে এসে এই যে টেবিলে রেডি করে দিয়ে দিব। তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য। তো এদিকে টেবিলে চা দেওয়াই আছে। এই তো প্রায় আমার এই রুটিটা হলেই হয়ে যাবে। এখন আমি নিয়ে গিয়ে দিয়ে দিব, সবাই একটা একটা করে খাওয়া শুরু করবে। আজকে মনে হয় আর চাটা সবার খাওয়া হলো না। সবাই রুটি রুটি খাওয়ার পরেই আস্তে ধীরে যার যখন ইচ্ছা হবে চাটা, যার যখন ইচ্ছা হবে সে তখন চাটা খেয়ে নিবে। আর এই যে দুইটা রুটি হয়ে গেল যেহেতু, এখন আমি সবাইকে ডেকে দিব, আস্তে আস্তে সবাই একে একে খাওয়াটা সেরে নিবে। এইদিকে আমি রান্না বান্নার কাজটাও শুরু করে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু এখন ছোট দিনের বেলা, অবশ্য একটু দিনটা অনেকটাই বড় হয়েছে, তারপরেও অনেক ছোট আছে। তো এই যে এইদিকে এইটা মাখিয়ে, হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ি, যেটা মলা মাছ বলে আমাদের এদিকে, মহিলা বা মলা যাই হোক, এই মাছটা আমি এখন এই যে টমেটো আলু দিয়ে এটাকে এইভাবে সুন্দরভাবে চচ্চড়ি করে ফেলবো, একেবারে পানি মেরে একেবারে, যেটা চচ্চড়ি আমাদের এদিকে আবার পুরপুরি বলে, চচ্চড়ি বলে, যার যেটা ইচ্ছা আর কি। তো এই যে এইভাবে একেবারে চচ্চড়ি করে ফেলছি। আর এইদিকে সবজি, শীতের সবজি, বিভিন্ন রকম সবজি একসঙ্গে করে এই ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি এই যে এইভাবে এই ভাজাটাও করে নেব। আর ওইদিকে ভাজা হোক, আর এইদিকে আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে প্রেসারে দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে এইদিকে ভাজাটা আমার কমপ্লিট হয়ে আসছে, আর একটু হলে নামিয়ে নিব। তো এই যে আসলে শীতের সবজি দিয়েই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনি যত রকম সবজি দিয়েই ভাজাটা করতে পারেন, যার যার মতো ইচ্ছা মতো এই ভাজাটা করা যায় আর কি। আর এইদিকে এই যে মাংস রান্না চলছে, মাখিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে টাখিয়ে পানি টানি দিয়ে একেবারে চাপিয়ে দিয়েছি।
তো যাই হোক দেখতে দেখতে আমার মাংসটাও হয়ে এসেছে। তো মাংস এই যে শেষে আমি নামানোর একটু আগে এইটা হচ্ছে আমার এই যে মশলা যেটা বানানো থাকে, আমি অনেক ভিডিওতেই বলি এটা হচ্ছে আমার প্রাইভেট মশলা। আমি নিজে নিজে বাসায় এটা করি, বিভিন্ন রকম মশলা একসাথে গুঁড়ো করে নিয়ে হালকা ভেজে আর কি গুঁড়ো করে নিয়ে সেই মশলাটা আমি লাস্টে হচ্ছে মাংসে ব্যবহার করি। অনেকে আছে লাস্টে যে জিরার গুঁড়া শুধু শুধু দিয়ে হচ্ছে নামান, তো সেইটাও একেবারে যখন নামিয়ে ফেলবো তখন হালকা একটু দিব, তার আগ দিয়ে আমি এই মশলাটা ব্যবহার করি। আর তাছাড়াও গোটা মশলাও দিই, যে গোটা মশলা দিই না তা না, গোটা মশলাটাও দিই। তো এই যে এদিকে টমেটো সালাদও কেটে ফেলেছি, আর সালাদটা আগে কেটে রেডি করে রাখলে অনেকটাই কাজ কমে যায়। তো যাই হোক আমি টমেটো ভর্তাটা কিন্তু এভাবেই করি। টমেটোর মধ্যে যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়ে লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো এই ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে ভাতের সাথে, সালাদ ভর্তা যাই বলেন না কেন। তো আমি এখন লবণ দিব না, কারণ লবণটা পরে দিয়ে খাবার সময় হচ্ছে রেডি করব, তা না হলে লবণটা ছেড়ে দিয়ে কেমন যেন হয়ে যায় পানি পানি। তো যাই হোক এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই তো বসে আছি, সামনে আমাদের পুচু মনোগুলোকে নিয়ে আমার মেয়ে আর ছেলেদের নাম রাখছে পুচু মনু। তো যাই হোক এদেরকে দেখতে দেখেন কত মজা লাগছে। তো আমার ভিডিওটা সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।